নির্বাচনের আগামী সংসদ নির্বাচনের একটি সুনির্দিষ্ট তারিখ প্রায় সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ আগামী মধ্য ফেব্রুয়ারিতে রমজানের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন এই নির্বাচন প্রশ্নে যথেষ্ট প্রস্তুতি গ্রহণ করেছে, তারা কাজ শুরু করেছে, আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে। তবে কিছু রাজনীতিক বলছেন যে এই নির্বাচনে অনেক বাধা আছে। প্রধান উপদেষ্টা একই কথা বলেছেন, বাধা বিপত্তি দেশে বিদেশে আছে। বেশ কিছু অর্থাৎ নির্বাচনের পক্ষের যে দলগুলি, বিশেষত বিএনপি এবং তার সমমনা দলগুলো নির্বাচনে বাধা দেখছেন। কেবলমাত্র বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেছেন নির্বাচনে তিনি কোনো বাধা দেখছেন না। কিন্তু কিছুদিন পরেই আবার স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ বলেছেন তিনি মনে করছেন যে এই নির্বাচনে গণ্ডগোল হতে পারে। তারেজিও নির্বাচনের বাধা, গণ্ডগোল ইত্যাদি নানান কথা বলেছেন। এবং জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার সাহেব নির্বাচনের সমস্যা দেখছেন। এনসিপি নাহিদ ইসলাম সমস্যা দেখছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই ভাই তো সমস্যা দেখছেনই। তবে যারা অর্থাৎ বিএনপি সহ সমমনা দলগুলো যারা নির্বাচনটা চাচ্ছেন ফেব্রুয়ারিতে সরকারের ঘোষণা অনুযায়ী, তাদের বাধা হলো নির্বাচন বানচালের জন্য এক ধরনের ষড়যন্ত্র বা সমস্যা দেখছেন তারা। কিন্তু যারা প্রপোর্শনেট নির্বাচন চাচ্ছেন উচ্চকক্ষে, কিংবা যারা মনে করছেন এখনও নির্বাচনের উপযোগী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, প্রশাসনের সমস্যা দেখছেন জামাত, এনসিপি, হেফাজত কিংবা চরমনায় মাওলানা মামুনুল হক, তারা বলছেন নির্বাচন সমস্যা আছে। অর্থাৎ দুই পক্ষ দুই ধরনের সমস্যার কথা বলছেন। আর রাজনৈতিক বিশ্লেষকরাও কিন্তু সমস্যার কথা বলছেন। অর্থাৎ আগামী নির্বাচনটা যে খুব শান্তিপূর্ণ সুন্দর, যেটা সরকার আশা করছেন সেটা হয়ে যাবে, যেটা বিএনপি আশা করছে সেটা হয়ে যাবে, তা কিন্তু না। এই নির্বাচনে নানা ধরনের বাধা বিপত্তি আছে। নির্বাচন কমিশনের প্রস্তুতি ভালো, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির সংখ্যার লোকজন তাদের প্রস্তুতিও ভালো, কিন্তু কি বলছেন, অর্থাৎ যে কথাটা সামনে আসছে, সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘোষণা করেছে, কিন্তু নির্বাচনের পথে এখনও অনেক বাধা দেখছেন বিশ্লেষকরা। কারণ অন্তর্বর্তী সরকার গঠনের 1 বছর পার হলেও প্রশাসনের এলোমেলো অবস্থা রয়ে গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর এখনও ট্রমা কাটেনি। তাদের দেশে যে এই আইনশৃঙ্খলা বাহিনীর অগোছালো অবস্থার কারণে দেশে অনেকগুলো অঘটন ধারাবাহিকভাবে ঘটে যাচ্ছে। উদ্ধার হয়নি লুট হওয়া সকল অস্ত্র। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এখনও সরকারের বিরুদ্ধে ব্যাপক অপতৎপরতা চালাচ্ছে। প্রতিবেশী দেশও একটি অপতৎপরতা চালাচ্ছে। দেশের বাইরে থেকে কিছু লোক অপতৎপরতা চালাচ্ছে। এরা চাচ্ছে, আওয়ামী লীগ সহ যারা তারা চাচ্ছে না নির্বাচন। এছাড়া দলটি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কিনা আওয়ামী লীগের কথা বলা হচ্ছে, সে বিষয়ে নিষ্পত্তি এখনও হয়নি। আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে ভোটারদের উপস্থিতির হার কম হবে বলে অনেকে আশঙ্কা করছেন বা চিন্তা করছেন, ধারণা করছেন। অনেকে জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ নেবে কিনা সে ব্যাপারেও অনিশ্চয়তা রয়েছে। জাতীয় পার্টির দুইটা অংশ, এখন মনে হচ্ছে একটা অংশ এর সাথে ছোটো ভাই যেটা জিএম কাদের নেতৃত্বে অংশ হয়তো নির্বাচনে অংশ নাও নিতে পারে, কিন্তু আনিস ইসলাম মাহমুদ কিংবা রুহুল আমিন হাওলাদার নেতৃত্বের অংশটা নির্বাচনে অংশগ্রহণ নিতে পারে বলেই অনেকে মনে করছেন। এর আগে বিএনপি, জামাত, অন্য দল নির্বাচনে অংশ না নেওয়ার একতরফা নির্বাচনে অনুষ্ঠিত হয়েছিল। এদিকে জুলাই সনদ নিয়েও বিএনপি, জামাত, এনসিপির মধ্যে এখনও মতৈক্য হয়নি। এমন পরিস্থিতিতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ গত শুক্রবার প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বলেছেন, নির্বাচনের আগে কিন্তু দেশে অনেক গণ্ডগোল হবে। তারিজিয়া প্রায় কয়েকদিন আগে একই কথা বলেছেন, সমস্যার কথা বলেছেন তিনি। ভারতে আশ্রয় নেওয়া মাফিয়া নেত্রী শেখ হাসিনা এই দেশকে লণ্ডভণ্ড করার জন্য, নির্বাচন বানচালের জন্য অনেক সহিংস ঘটনার অবতারণা করবেন বলেও মেজর হাফিজ আশঙ্কা প্রকাশ করেছেন। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ বলেছেন, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তবে জুলাই ঘোষণা, জুলাই সনদ সম্পূর্ণ হওয়া উচিত। জুলাই মাস ঘোষণা ইতিমধ্যে ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা, কিন্তু সনদের প্রস্তুতি চলছে, এখনও ঘোষণা হয়নি। এ দুটি নিয়ে কারো কোনো আপত্তি থাকবে বলে সেটা কারো সম্ভাবনা মনে করেন না। তিনি বলেন, পুলিশ প্রশাসন এখনও দুর্বল এবং আশা করি যে আগামী কয়েক মাসের পরে নতুন করে নিয়োগ দেবে এবং এই প্রক্রিয়া মাধ্যমে সক্রিয় হবে। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী বলেছেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় ঘোষণা স্বাগত জানিয়েছে দেশের সব রাজনৈতিক দল এবং জনগণ। নির্বাচনের কতগুলো বিষয়ে দৃশ্যমান হওয়া দরকার, বিশেষ করে পুলিশ প্রশাসনকে সক্রিয় করতে হবে।
নির্বাচনের আগে যথেষ্ট লোকবল নিয়োগ দিতে হবে যাতে তারা সুষ্ঠু নির্বাচন করতে পারে। রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করতে হবে। এখনও পুলিশ প্রশাসন এলোমেলো অবস্থায় রয়েছে। গতকালই আমরা বলবো যে তারেক জিয়ার একজন ঘনিষ্ঠ সাংবাদিক তিনি সাংবাদিকদের একটা অংশের সাথে বসেছিলেন। তিনি বলেছেন সংবাদপত্র শিল্প আসলে বিশৃঙ্খলা চলছে, সেখানে মাথার মধ্যে কিছু পরিবর্তন আসলেও বডিতে পরিবর্তন আসেনি, ফলে সেখানে ফেসিবাদরা রয়ে গেছে, বহু সাংবাদিক বেকার রয়ে গেছে। সে আলোচনায় অনেক সাংবাদিক বলেছেন এই সাংবাদিকদের অভুক্ত রেখে বেকার রেখে দেশে একটা সংবাদপত্রের স্বাধীনতা কিংবা সংবাদপত্রের যে গণমাধ্যম, মুক্ত গণমাধ্যম, সেটা কিন্তু সম্ভব নয়। এটা পরিবর্তন আনতে হবে। এখানে বেশ কিছু সাংবাদিকের চাকরির ব্যাপার আছে এবং সংবাদপত্রে লেখারও পরিবেশ থাকতে হবে, চমৎকার পরিবেশ। এখন না একতরফা পরিবেশ, এখানে জামাত রয়েছে এবং আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগের রয়ে গেছে, কিন্তু বিএনপির এই সংখ্যা কম। বাংলাদেশ সংবাদ সংস্থায় বেশ কিছু সাংবাদিক নিয়োগ হলো, সেখানে 3 জন মাত্র সাংবাদিক বিএনপির, আর সবই নিয়োগ হয়েছে। আর আগের 18 জন আছে, 21-22 জন সাংবাদিক বিএনপিপন্থী বা জাতীয়তাবাদী ঘরানার, আর বাকি শতাধিক সাংবাদিক ওখানে আছেন, যেটা আওয়ামী এবং এনসিপি সহ জামাত এই ঘরানার সাংবাদিক। ফলে এবং দৈনিক বাংলা টাইমস বিচিত্রা, অন্য বিচিত্রা খুলে দেওয়ার আর কথা বলা হচ্ছে। দিনকাল খুব দুর্বল অবস্থায় আছে বিএনপি ঘরানার মুখপাত্র, অন্যান্য সংবাদপত্র এবং মিডিয়াগুলো বিএনপির তেমন না। ওখানে আওয়ামী দোসররা বসে আছে, ফেসিবাদের দোসররা বসে আছে। সংবাদপত্রে যেটা যে একটা সমনীতি, অর্থাৎ সকল দলের সকল মতের মানুষের যে প্রতিফলন ঘটবে সেটা কিন্তু ঘটছে না। সেখানে তো ফিল্ড লেভেল প্লেয়িং সেখানেও নেই। ফলে আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে, একেবারে শান্তিপূর্ণভাবে হবে এবং সকলে অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে, এটা মনে করার কোনোই কারণে এই নির্বাচন সুষ্ঠু হবে কিনা এই সংশয় প্রায় সকল মহলে, এবং আদৌ নির্বাচনটা হবে কিনা, নাকি এটা প্রশাসনের মধ্যেও প্রশাসন আছে, তারা নির্বাচনটা পিছিয়ে দিতে চায়, তারা আরও বেশি দিন ক্ষমতা থাকতে চায়। এনসিপি এখনও প্রস্তুত না। জামাতও মনে করে যে নির্বাচন হলে বিএনপি জিতে যাবে, ফলে তাদের অবস্থা খুব একটা সুবিধাজনক হবে না। যে জামাত কোনো দিনও বিরোধী দলে থাকেনি, তারা ক্ষমতা যাওয়ার চিন্তা করছে, কিন্তু এটা বাস্তবসম্মত নয়, তারা এখন বুঝতে পারছে। ফলে তারা আরও সময় চায় ঘর গুছানোর। ফলে এই নির্বাচন নিয়ে সংশয় এখনও কাটেনি, এবং এই সংশয় রাজনীতিকদের মধ্যে আছে, সাংবাদিকদের মধ্যে আছে, বুদ্ধিজীবীদের মধ্যে আছে, সকল মহলের মধ্যে সংশয় আছে। তবে সবাই আশা করছেন যে নির্বাচনটা হয়ে যাক এবং সেই নির্বাচনটা সুষ্ঠু সুন্দর হোক। যে পক্ষগুলো এখানে ঝামেলা করতে চায়, সরকারের উচিত হবে আইনশৃঙ্খলা বাহিনী সহ সকল মহলকে নিয়ে বসে এই পরিস্থিতি নির্বাচনের মুখে একটি সুন্দর চমৎকার পরিবেশ তৈরি করা। বিএনপি সেই চেষ্টা করে যাচ্ছে, সম্ভাবনাদের সেই চেষ্টা রয়েছে, কিন্তু বিরোধীদের সেই চেষ্টা খুব একটা নেই, তারা গণ্ডগোল করতে চাচ্ছে বলে অনেকে মনে করছেন। অতএব আমরা যে সুষ্ঠু নির্বাচনটা সকলে প্রত্যাশা করে, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে ফেসিবাদ বা স্বৈরাচারের পতন হয়েছে, তারপর যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে, সেই প্রত্যাশা অনুযায়ী একটি সুষ্ঠু নির্বাচন হবে, একটি সুষ্ঠু বিচার হবে, একটি ক্ষমতার বদল হবে, সেখানে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় সবাই কাজ করবে, এই আমাদের প্রত্যাশা। আমি ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং আমি মনে করি নির্বাচনী ফিল্ড, সংবাদপত্রের ফিল্ড সহ যতগুলি ব্যবসায়ী ফিল্ড সহ যতগুলি ফিল্ড আছে, এখানে সকল জায়গায় লেভেল প্লেয়িং ফিল্ড, অর্থাৎ সকলের জন্য সমান ব্যবস্থা চালু করতে হবে। সেখানে নতুন ব্যবস্থার মধ্য দিয়ে বৈষম্যহীন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা জাতির মধ্যে তৈরি হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে, ব্যাপক ত্যাগের মধ্যে দিয়ে, সেই জায়গাটায় আমরা সবাই বুঝতে চাই। এই জন্য সকলকে একমত হতে হবে, এবং সকল একমত হতে না পারলে কী প্রক্রিয়া ঐক্যমত্য পৌঁছে যায় সেই ব্যাপারে লিডিং রাজনৈতিক দলগুলি এবং যারা প্রভাবশালী সমাজে আছেন তাদের সকলকে চিন্তা করতে হবে এবং সেখান থেকে একটা সুন্দর ফলাফল নিয়ে আসতে হবে। খোদা হাফেজ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।